লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলে দেন, পূর্ব দিকে, পশ্চিম দিকে, সামনে পেছনে মুখ ঘোরানোর মধ্যে কল্যাণ নাই, বরকত নাই, সওয়াব নাই। মূলত সওয়াবের কাজ হচ্ছে একজনের প্রতি ঈমান আনা। চিৎকার করে বলেন তিনি কে? পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ইসলাম না। আল্লাহ যদি আজকে অর্ডার করে, ধরেন কথার কথা, আজকে যদি হুকুম করে পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে, সব মুসলমান কালকে থেকে পূর্ব দিকে ফিরে নামাজ পড়বে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ যদি হুকুম করে পশ্চিম দিকে, আল্লাহ যদি হুকুম করে দক্ষিণ দিকে, আল্লাহ যদি হুকুম করে আকাশের দিকে, কারণ পূর্ব পশ্চিম এগুলো কার? দক্ষিণ দিকটা কার? সামনের দিকে কার? পেছনের দিকে কার? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি শুরু, তিনি শেষ। দুনিয়ার যখন কেউ ছিল না তখন ছিলেন তিনি, দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখনও থাকবেন তিনি। ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তিনি আল্লাহ থাকবেন। চিল্লা এখন ঠিক কিনা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার এমন কিছু বান্দা আছে, হাঁটতে বসতে, উঠতে বসতে, শয়নে স্বপনে, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় সব সময় তারা আমার জিকির করতে থাকে। বসা অবস্থায় করে, দাঁড়ানো অবস্থায় করে, ঘুমন্ত অবস্থায় করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর তারা আসমান এবং জমিনের বিশাল এই সৃষ্টি নিয়ে চিন্তা করে। রাতের বেলা চোখের পানি ছেড়ে আর বলে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। ও আমার রব, আসমান আর জমিনকে তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই। পড়েন সুবহানাল্লাহ। ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বড় পছন্দ করে, এজন্য আল্লাহ তাআলার জিকির সব সময় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাওয়ি আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর। যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি সমান? রোদের ছায়া, ছায়া আর প্রচন্ড রোদ এগুলো কি কখনো সমান হতে পারে? যারা কানে শোনে আর যারা শোনে না তারা কি কখনো সমান হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ সবার ভাগ্যে রাখে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদের আবাদ তো তারাই করে, মসজিদের খেদমত তো আল্লাহ তাদের ভাগ্যেই রাখে। মান আমানা বিল্লাহ, তারা এক আল্লাহর উপর ঈমান আনে। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। তো যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতকে বিশ্বাস করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ এদেরকে দিয়ে এই মাহফিল করে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতকে কবুল করুক, পড়ি আমিন। এখানে যারা বসেছেন, এখানে যারা বসে আছেন, আপনারা জান্নাতের বাগানে আছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কই আছেন? কথা বলে না, কই আছে? জান্নাতের বাগানে। মিয়া সাহেব, এখানে যতক্ষণ বসে থাকবেন, যতটা সময় এখানে ওয়েস্ট করবেন, প্রত্যেকটা সময়ের বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় সব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য এখানে বসে খুশি না বেজার? শুধু খুশি নাকি খুব খুশি? খুব খুশি নাকি খুব খুশি? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমি বেশি সময় নেব না আপনাদের খেদমতে। পবিত্র কোরআন আল কারীমের চমৎকার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরা বাকারা। সূরাটার নাম কি সবাই বলেন? আচ্ছা, এখানে গরু আছে কার কার বাড়িতে দেখি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটা আমি নেগেটিভলি বলি নাই, অনেকে হাত তুলেছে। হ্যাঁ, বাকারা শব্দের অর্থ কি? গাভী। সূরাতুল বাকারা। আমি জানি যে এই মাহফিলের আশেপাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, আছে না? এই কোরআনটা সবার জন্য। এই কোরআনটা একটু আমার দিকে তাকান। আপনাদেরকে আলোচনা শুনতে কষ্ট হচ্ছে? মানুষকে কষ্ট দিয়ে কোরআন শোনানো যাবে না। এই জন্য আমি যেভাবে কথা বলছি আপনারাও শুনতে পারবেন, বাইরের লোকও শুনতে পারবেন। লাউডলি স্পিকার দিয়ে এখানে অনেক হিন্দু ভাইয়েরা আছে, অন্য ধর্মাবলম্বী মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, আছে না নাই? অনেক হার্টের পেশেন্ট থাকে, বক্সের বাড়িতে এদের কলিজা ধুপ ধুপ করে। কি বলেন, ঠিক কিনা? আমি যেভাবে আপনারা কথা বুঝেন খুব স্লোলি, খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাবো। একটু সময় দেওয়া যাবে তো? জি ইনশাআল্লাহ। একটু বসেন। সূরাতুল বাকারা রাখেন, আমি আগাবো, সামনে আগাবো। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। বলেন আয়াত নাম্বার কত? 177। কত নাম্বার? 177 নম্বর আয়াত। আমরা কথা বললে কোরআন থেকে বলি, কারণ কোরআন হচ্ছে নির্ভুল। ভুল আছে? সন্দেহ, সংশয়? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে ঘোষণা করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এটা এমন কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে ঘোষণা দিয়েছেন, এই কোরআন নিয়ে যদি তোমাদের মধ্যে কারো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। এই 30 পারা কোরআনের দরকার নাই, ছোট্ট একটা 3 আয়াতের সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, এই কোরআনের 30 পারার দরকার নাই, 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জের 1500 বছর পার হয়েছে, আজ পর্যন্ত কেউ কোরআনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে নাই। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কাহফ 15 নম্বর পারা শুরুর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি তার নবীর উপরে একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ কোনো বক্রতা রাখে নাই, কোনো বানিয়ে কথা নাই, ইনিয়ে বিনিয়ে কোনো কথা নাই। যেটা বলেছেন সোজা সাপটা কথা বলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, এই কোরআনটাকে আমি বিশাল পর্বতের উপরে নাজিল করতে চেয়েছিলাম, তারা অস্বীকার করেছে। কিন্তু মানুষ এই কোরআনের ভার বহন করেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য গোটা পৃথিবীর বুকে সমস্ত কোরআনের কপিগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর লাইব্রেরি থেকে কোরআনগুলোকে যদি মুছে ফেলার চক্রান্ত করা হয়,
হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব? ভালো লাগে? একটু তাকবীর পড়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই স্লোগানগুলো কবুল করুক, পড়ি আমিন। পবিত্র কোরআন আল কারীম নিয়ে গোটা পৃথিবীতে আজ পর্যন্ত যত ষড়যন্ত্র হয়েছে, সফল হতে পেরেছে? কারণ এই কোরআনের দায়িত্বটা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের হাতে দেয় নাই, স্বয়ং কার হাতে দিয়েছে? এজন্য গোটা লাইব্রেরি থেকে গোটা পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি স্তূপের মতো জমা করে পুড়িয়ে ফেলা হয়, হাফেজের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করেছেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাহে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে আছে বিশ্ব ভারত অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ও তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মানলে সওয়াব, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? তিনটা জিনিসের দিকে তাকিয়ে থাকবেন, অনবরত আপনার আমলনামায় সওয়াব হবে। এক নম্বরে আন-নাযরু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে তাকিয়ে থাকবেন। দুই নম্বরে আন-নাযরু ইলাল কাবা, কাবার দিকে যতক্ষণ মন চায় তাকিয়ে থাকবেন, আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? তিন নম্বরে আন-নাযরু ইলাল মুসহাফ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআন পড়তে পারে না, কোরআনটাকে উচ্চারণ করতে পারে না, ব্যথা ভরা মন নিয়ে কোরআনের দিকে যদি ফেল ফেল করে তাকিয়ে থাকে, আর যদি বলে আল্লাহ আমি কোরআনটা পড়তে পারি না, এই আশা করে যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ বলে এই তাকানের মাধ্যমে আমি তার আমলনামায় সব লিখে দে। আপনারা আবারও বলি, এখানে যারা বসেছেন তাফসীরের আয়োজন করেছেন, বড় ভাগ্যের কাজ করেছেন। আমি বুঝাতে পারবো না, যতগুলো আয়োজন এই গোটা পৃথিবীর বুকে হয়, সবচাইতে শ্রেষ্ঠ আয়োজন হলো কোরআনের আয়োজন। চিল্লা এখন ঠিক কিনা? যারা কোরআনের ময়দানে বাধা দেয়, যারা তাফসীরের মাহফিলে 144 ধারা জারি করে, যারা তাফসীরের মাহফিলে বাধা দেয়, কোরআনের প্রতিবন্ধকতা করতে চায়, কিয়ামতের ময়দানে ওদের ব্যাপারে 288 ধারা জারি করে দিবেন কে? এখন আমার বাংলাদেশটা উন্মুক্ত, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চিল্লা এখন ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। এই কথার থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য কথা বলতেছেন। রব্বুল আলামিন বলেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। এই লোকটা আল্লাহর কাছে আরজি পেশ করবে, লিমা হাসারতানি আ'মা, আয় আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? অকদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি তো দেখতে পারতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমি দেখি না কেন? আমার বাবা কোথায়, আমার মা কোথায়,
আল্লাহ আমি তো কানে শুনি কিন্তু চোখে দেখি না কেন, আমার চোখের দৃষ্টি গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের দাওয়াত গিয়েছিল, আল্লাহর বিধানের কথা গিয়েছিল, আল্লাহর আইন তোমার কাছে গিয়েছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, মানবরচিত মতবাদের পক্ষ অবলম্বন করেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে যেইভাবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে, আজকে আমি তোমার কাছ থেকে ওইভাবেই মুখ ফিরিয়ে নিলাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ এরকম কপাল পোড়া থেকে আমাদের হেফাজত করুক, করি আমিন। এজন্য কোরআনের মজলিসে কথা বললে সরাসরি রহমত পাঠায় তিনি কে? সেই কোরআন থেকে আমি যদি কিছু তাফসিরের আলোচনা করি, আপনারা শুনবেন তো? সবাই শুনবেন? শুনবেন? কে কে শুনবেন না হাত দেখান। কি ব্যাপার, শুনবেন না ভাই? আল্লাহ, দেখছেন? হ্যাঁ, ভুলে ভুলে উঠেছেন আপনারা। এবার সংশোধন করেন, শুনবেন কে কে একটু আল্লাহকে হাত দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। তো ঘরে জ্বাললে সংসদে জ্বালবে কি? হ্যাঁ, স্লোগান চেঞ্জ করেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ কবুল করুক, করি আমিন। ফরিদপুরবাসী, আমি আপনাদের অনেক ভালোবাসি, বুঝাতে পারবো না। ফরিদপুরে এটা নিয়ে আমার তৃতীয় সফর নাকি? হ্যাঁ, এই তৃতীয় টাইম আমি ফরিদপুরে এসেছি। ফরিদপুরে মানুষ কোরআন প্রেমী, আলহামদুলিল্লাহ পড়েন। আমি যত জায়গায় ফরিদপুরে কথা বলেছি, মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। এই কোরআনের কথা আমাদের শুধু মুসলমানের জন্য নয়, আশেপাশে যত ভাইয়েরা আছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য কোরআন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী হে, আপনি গোটা বিশ্বের জন্য রহমত। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেছেন এই কোরআনটা হচ্ছে সবার জন্য হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার কত নাম্বার আয়াত বলেন তো? এই যে আমার দিকে তাকান, ওদিক এদিক সেদিক করলে আলোচনার ফ্লোটা হারিয়ে যাবে। 177 নাম্বার আয়াত, 177, 177 নাম্বার আয়াত মনে থাকবে? ঠিক আছে, আমি কিন্তু আলোচনার শেষে আবার জিজ্ঞাসা করব। 177 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 10টা বিষয় আমাদেরকে শিখিয়েছেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন কি কি এই 177 নাম্বার আয়াতে বলেছেন, আমি আপনাদেরকে আগে শাব্দিক অনুবাদ শোনাবো, এরপরে তাফসীরের দিকে যাব, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ঘুরানোর নাম ইসলাম নয়। পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়ার নাম সওয়াবের কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াবের কাজ হচ্ছে, নেকের কাজ হচ্ছে, পুণ্যের কাজ হচ্ছে একজনের প্রতি ঈমান আনা। চিৎকার করে বলেন তিনি কে? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়াল কিতাব, আসমানি সব কিতাবের উপরে ঈমান আনা। ওয়ান নাবিয়্যিন, সব নবীদের প্রতি ঈমান আনা। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিসের প্রতি ঈমান আনার কথা বলেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। ঈমান আনতে হবে 5টা জিনিসের উপরে। ঈমান আনার পরে 5টা বিষয়ের উপর আমল করতে হবে। খালি ঈমান আনলে কি হবে? কথা বলেন। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে ঘরে বসে থাকলাম, জান্নাত পাওয়া যাবে? তার মানে ঈমান আনার পরে আরো 5টা জিনিসের প্রতি আমল করতে হবে। সেই 5টা বিষয় কি? 1 নম্বরে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, প্রথমে আল্লাহ তাআলা বললেন দান করো। সাম কমাও, আমার দিকে তাকান, যেখানে অসঙ্গতি হয় আমি বলে দেব। ঈমান আনতে হবে কয় জিনিসের উপরে? আমল করতে হবে কয় জিনিস?
5 আর 5 কত হয়? কথা বলেন কত হয়? আচ্ছা, কোন 5টা আমল করতে হবে? 1 নম্বরে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহ প্রথমেই রাখলেন দান করতে হবে। 2 নম্বরে কাদেরকে দান করবেন এটা পরে বলতেছি। ওয়া আকামাস সালাহ, নামাজ পড়তে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদে আপদে বালা মুসিবতে ভরসা রাখতে হবে কার উপরে? এই 10টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সার্টিফিকেটটা কে দিবেন? কথা বলেন। আল্লাহ সার্টিফিকেট দিবেন। ওই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু, এরা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা মুত্তাকি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের একটা সার্টিফিকেট দিবেন। এই সার্টিফিকেটটা নিয়ে বাড়িতে যাওয়া দরকার আছে না নাই? দরকার আছে। কার কার সার্টিফিকেট লাগবে একটু হাত দেখি তো। সবার লাগবে? সবার লাগবে? যাবেন না তো কেউ? এবার আসেন, শাব্দিক অনুবাদ করলাম, এবার মূল তাফসীরের দিকে যাই। মক্কায় বিশ্বনবী 13 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? 13 বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মদিনায় প্রথম বছরে 1 বছর কাটালেন। তো মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট হইল কত বছর? 14 বছর। মক্কার 13 বছরে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু বিশ্বনবী নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের সামনে ফিরে। সামনে গেলেন, এখন তো আর ওখানে কাবা নাই, আছে? আলোচনা কি বোঝা যায়? কাবা কোথায়? কথা বলেন। মদিনাতে কি কাবা আছে? নাই। কিন্তু মুসলমান যে প্রথম কিবলা এটা তো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন বিশ্বনবী, কিন্তু কাবাকে বড় মিস করতে শুরু করলো। সামনে কাবা নাই, অথচ মক্কায় যখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল তখন একদিকে কাবাও সামনে, বাইতুল মুকাদ্দাসও সামনে, 2টা মসজিদকে সামনে রেখে বিশ্বনবী নামাজ পড়তেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনাতে চলে গেলেন, কাবাটাকে বড় বিশ্বনবী মিস করতে লাগলেন। নামাজের পরে আকাশের দিকে বিশ্বনবী তাকিয়ে চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পূর্বপুরুষের কিবলা বাইতুল্লাহর দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। প্রতিদিন নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী ফিস করে কি যেন বলে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ কাবার দিকে যদি ফিরে একটু নামাজ পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যে মনে মনে এই যে কি যেন বলতেছে, এটা কি আল্লাহ আকাশ থেকে দেখে? কথা বলেন। ফিস করে বিশ্বনবী যেন কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে শুনতেছে এটা আবার জবাব দিতেছে আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আপনি যে আকাশের দিকে বারবার তাকান আমি কিন্তু এটা লক্ষ্য করছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যে নামাজের শেষে আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে কি যেন ফিস করে বলেন, আমি ওটা দেখতে পারছি। সুবহানাল্লাহ পড়েন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি এমন কাবার দিকে আপনাকে ফিরতে অর্ডার করব যেদিকে ফিরলে আপনার কলিজা ঠান্ডা হবে। পড়েন আল্লাহু আকবার। তার মানে বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে কাবাকে মিস করতে লাগলেন। কাবা তো আছে মক্কাতে, মদিনায় তো কাবা নাই। 1 বছর পর্যন্ত বিশ্বনবী ইহুদিদের সাথে আর খ্রিস্টানদের সাথে মিলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। হঠাৎ একদিন আসরের নামাজে অথবা জোহরের নামাজে বিশ্বনবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন। 2 রাকাত নামাজে কাবার দিকে ঘুরে গেলেন। সাহাবারাও বিশ্বনবীর সাথে সাথে ঘুরে গেল। নামাজের পরে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন? 2 রাকাতে আপনি কাবার দিকে ঘুরে গেলেন। বিশ্বনবী আয়াত শুনিয়ে দিয়ে পড়লেন,
আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কাবা পরিবর্তন হয়ে গেছে। এখন আর ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা চেঞ্জ হতে শুরু করেছে, দাবার গুটি এখন পাল্টাতে শুরু করেছে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাইল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ক্ষমতার পরিবর্তন কেবল শুরু হলো, ইহুদি খ্রিস্টানদের মনের মধ্যে জ্বালা ধরে গেল। ইহুদিরা একদিকে, খ্রিস্টানরা একদিকে, মুসলমানরা আরেকদিকে ফিরে নামাজ পড়ে। ওইদিকে ইহুদি আর খ্রিস্টানরা বিশ্বনবীকে এসে টিস করতে শুরু করলো, মুহাম্মদ 1 বছর তুমি আমাদের সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম, এখন আবার তুমি এই দিকে বাইতুল্লাহর দিকে ফিরে শুরু করলাম। একদিন ডান দিকে আর একদিন বাম দিকে, তুমি আসলে কোন দিকে? একদিকে এই কেবলা আর একদিন ওই কেবলা, তোমার আসলে কোন কেবলা? সুবহানাল্লাহ পড়েন। তুমি কোন কেবলা খোঁজাইতে শুরু করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু বিশ্বনবীরে যদি কেউ আঘাত দেয়, আকাশ থেকে দেখে কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 177 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের জবাব দিলেন। আল্লাহ বললেন কদ নারা, আল্লাহ তাআলা বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বললেন নবী আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলে দেন, পূর্ব দিকে, পশ্চিম দিকে, সামনে পেছনে মুখ ঘোরানোর মধ্যে কল্যাণ নাই, বরকত নাই, সওয়াব নাই। মূলত সওয়াবের কাজ হচ্ছে একজনের প্রতি ঈমান আনা। চিৎকার করে বলেন তিনি কে? পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ইসলাম না। আল্লাহ যদি আজকে অর্ডার করে, ধরেন কথার কথা, আজকে যদি হুকুম করে পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে, সব মুসলমান কালকে থেকে পূর্ব দিকে ফিরে নামাজ পড়বে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ যদি হুকুম করে পশ্চিম দিকে, আল্লাহ যদি হুকুম করে দক্ষিণ দিকে, আল্লাহ যদি হুকুম করে আকাশের দিকে, কারণ পূর্ব পশ্চিম এগুলো কার? দক্ষিণ দিকটা কার? সামনের দিকে কার? পেছনের দিকে কার? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি শুরু, তিনি শেষ। দুনিয়ার যখন কেউ ছিল না তখন ছিলেন তিনি, দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখনও থাকবেন তিনি। ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তিনি আল্লাহ থাকবেন। চিল্লা এখন ঠিক কিনা? এই কথার জবাবে আল্লাহ তাআলা গোটা মদিনার ইহুদি এবং খ্রিস্টানদেরকে বললেন শোনো, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরাইলে কিছু হবে না। মূলত আল্লাহ তাআলা যে বিধান দিচ্ছেন, আল্লাহ যে হুকুম করতেছেন, এগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কয় জিনিসের উপরে? কথা বলেন, আরো জোরে বলেন। 5 জিনিস। 1 নম্বরে মান আমানা বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ কয়জন? আসতে বলবেন না। আল্লাহ কয়জন? এক আল্লাহ, এক রাসূল, এক কিবলা, এক বাইতুল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ
ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। পড়েন আমিন। গোটা পৃথিবীতে এখন 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমান যদি এক হয়ে যায়, বদরের প্রান্তরে সেদিন মাত্র 313 জন মুসলমানের হাতে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে মাত্র 1000 সৈন্যকে আল্লাহ তাআলা 3000 সৈন্যের উপরে জয়দান করেছেন। আজকে গোটা পৃথিবীর 150 কোটি মুসলমান যদি কাঁধে কাঁধ মিলিয়ে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, দেয়ালের মতো দেয়াল করে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ বেধর্মী যারা আছে, এক হুঙ্কারে আর গর্জনে ওরা সব বঙ্গোপসাগরে পালিয়ে যাবে। ঠিক কিনা? এজন্য আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন। আমরা বিদ্যার জন্য যাই কার কাছে? রিজিকের জন্য যাই কার কাছে? খাবারের জন্য কার কাছে? সুস্থতার জন্য কার কাছে? আবার অসুস্থতার জন্য দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অদ্বিতীয় সত্তা নাই। চিল্লা এখন ঠিক কিনা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। বাস, দিস ইজ দ্য ডেফিনেশন অফ মাই লর্ড। এটাই হচ্ছে আমার স্রষ্টার পরিচয়। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে ভালো আর কি হতে পারে? আল্লাহ যদি 2 জন হইতো, ফর এক্সাম্পল ধরেন, উদাহরণ দিচ্ছি, স্রষ্টা যদি 2 জন হয়, লাফাসাদাতিস সামাই ওয়াল আরদ, গোটা পৃথিবীর মধ্যে, আকাশের মধ্যে, জমিনের মধ্যে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংসদের ইতিহাসের দিকে যদি তাকান, 5 বছর যারা ক্ষমতায় থাকে, পরের বছরে আর তাদের হুকুম নাই, সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে সাজাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তারা যুক্তি দিয়ে বলে আগের যারা আসছে ওরা ক্ষতি করে গেছে, এবার আমরা নতুন করে সাজাবো। পরের বছরে যারা আসে তারা বলে আমাদের কোনো রাষ্ট্রের টাকা নাই, কোষাগার খালি, সব কিছু নতুন করে সাজাতে হবে। এজন্য আল্লাহ বলেন আমার হুকুম হচ্ছে একটা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে যত আইন আমি দিয়েছি, একটা আইনের কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা? চুরি করছে হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর যদি বেটা হয় বা বিটি হয়, চোর হোক বা সুন্নি হোক, এটার হাত কাটতে হবে। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনা করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকার যদি নারী হয় কিংবা পুরুষ হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, 100টা বেত মারো। আয়াতটা নাজিল করেছেন তিনি কে? আর যদি কোনো বিবাহিত পুরুষ জেনা করে, রাষ্ট্রপক্ষে যদি সেটাকে প্রমাণ করতে পারে, ইসলামী আইন যদি থাকে, বাংলার জমিনে ওর বেঁচে থাকার কোনো হুকুম নাই। ঠিক কিনা? এই বিধানকার কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে? হবে না। এজন্য মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনতে হবে এক সত্তার উপরে। তিনি কে? তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার খাবার লাগে না, ঘুমানো লাগে না, তাকেও কি জন্ম দেয় নাই, তিনিও কার কাছ থেকে জন্ম নেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পেয়েছেন? আল্লাহর পরিচয় পাইছেন তো? আর ভুল হবে? রাতের বেলা আমরা সব ঘুমিয়ে থাকি, আল্লাহ কি ঘুমায়? কথা বলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে আমার ঘুম নাই, তন্দ্রা নাই। দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, খাই না। কারণ গভীর রজনীতে কোনো বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দাটাকে সাড়া দেই। পড়েন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ আপনি আর কই পাবেন? এজন্য প্রথমে সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? 5টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টা মনে আছে তো আপনাদের? 1 নম্বরে কার উপরে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার জীবনটা শেষ নয়,
এই পার্থিব জীবনটা শেষ করে একদিন তোমাদের সবাইকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে হাজির হতে হবে। সেই দিনটা বড় ভয়ানক দিন হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। যেই মা এত কষ্ট করে এত পরিশ্রম করে আমাকে দুনিয়ার আলো দেখালো, 10 মাস 10 দিন যেই মা আমাকে গর্ভে ধারণ করে দুনিয়ার মুখ দেখালো, আমার আল্লাহ বলতেছেন ওই মাও আমাকে চিনবে না। দিনটা এত কঠিন হবে, মিকদারুহু 50 আলফা সানা। ওই কঠিন কিয়ামতের ময়দানে 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার জীবনটা শেষ না, আখেরাত বলতে একটা কথা আছে, ঠিক কিনা? আখেরাত, কিয়ামত এগুলো হবে, সামনে আছে। এজন্য মুমিন মুসলমান এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার জীবন মনে করতে পারে না, ঠিক কিনা? দুনিয়াতে যে বিচারগুলো হয় নাই, অমীমাংসিত যে বিচারগুলো হয়েছে, কিয়ামতের ময়দানে আবার একটা বিচার বসবে। সেই বিচারের ময়দানে আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীম, কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষকে আমার সামনে হাজির করা হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, মা আগনা আন্নি মালিয়া। এক শ্রেণীর মানুষ হলো টাকা পয়সাওয়ালা, সবচেয়ে ধনী ব্যক্তি যারা দুনিয়াতে, তাদেরকে আমার সামনে আনা হবে। তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসে নাই, আমার দুনিয়াতে হাজার হাজার সম্পদ ছিল, কোনো কাজে আসে নাই। দ্বিতীয় নাম্বার হলো হালাকা আন্নি সুলতানিয়া, এই পৃথিবীর রাজত্ব ক্ষমতা প্রধানমন্ত্রিত্ব আল্লাহ যাদেরকে দিয়েছিলেন তাদেরকে টেনে হিসড়ে আল্লাহর সামনে আনা হবে। তারা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিয়েছে। পড়েন নাউযুবিল্লাহ। 2 শ্রেণীর মানুষকে আল্লাহর সামনে আনা হবে। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ টাকা পয়সাওয়ালা, আর এক শ্রেণীর মানুষ ক্ষমতা পাইয়া আল্লাহকে যারা ভুলে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? উল্টা পাল্টা আইন পাস করছে, মন যায় চারে তাকে ফাঁসি দিছে, আলেমদের রক্ত ঝরিয়েছে, শাপলার চত্বরে গুম করেছে, আলেমদের ফাঁসির কাজটা ঝরিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা টেনে হিসড়ে আল্লাহর সামনে আনা হবে। এরা আফসোস করে বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার রাজত্ব গেল কই, এগুলো আমাকে ধ্বংস করেছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন, খুজুহু, এদেরকে ধর, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, এদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ভর। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা, এদেরকে একটা শেকল দিয়ে বাঁধা হবে, শেকলটার গজ হবে 70 গজ। কয় গজ? কথা বলেন। এই কথাগুলো এই কোরআনের মধ্যে বলেছে কে? 70 গজ শেকল দিয়ে আল্লাহ এদেরকে বাঁধবেন। ফেরেশতাদের বলবেন, ধর, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, এদেরকে ধর, শেকল বন্দি কর, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। চিল্লা এখন ঠিক কিনা? সেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে পুষ্পের হাসি হাসবো। ওদিন ওরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থরথর করে কাঁপতে থাকবে, আর আমরা আল্লাহর সামনে সেদিন পুষ্পের হাসি হাসবো। কারণ আমরা দুনিয়াতে যে অমীমাংসিত বিচারগুলো দুনিয়াতে পাই নাই, ওই বিচারগুলোর জন্য কিয়ামতের ময়দানে আবার একদিন সেই এজলাস আল্লাহ বসাবেন। ঠিক কিনা? এটার নাম হচ্ছে আখিরাত। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ নেক কাজ করছেন, এটা আল্লাহ তুলে দিবে। সামান্য পরিমাণে ভালো কাজ করছেন, নেক কাজ, মাহফিলে 1 টাকা, মনে করেন আপনি 1টা টাকা দিচ্ছেন, এই 1টা টাকা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেদিন আমল নামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। আবার খারাপ কাজ যতটুকু করছেন, রাতের অন্ধকারে ফোনে বিভিন্ন ভয়ঙ্কর ব্রাউজগুলো আপনি ইউজ করেছেন,
রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে দিয়ে লেপের নিচে বসে বসে কম্বলের মধ্যে বসে বিভিন্ন সাইটগুলো আপনি ভিজিট করেছেন, আপনি ভাবতেছেন কেউ দেখে নাই, এগুলো দেখছে কে? কথা বলবেন না কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কি করতেছেন? সাথে সাথে লেখা হচ্ছে। এজন্য আসেন কিয়ামতের কথা একটু চিন্তা করি। আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা, এগুলো দেখলে মনে হয় আমরা বোধহয় আজীবন বাঁচবো দুনিয়াতে। মনে হয় যে আমরা আমরণের গোড়া খাই আসছি দুনিয়াতে, মরবো না। দেদার চেয়ে যেরকম মত চায় সেরকম জীবন চালাচ্ছি। একটু ফিরে আসেন তো। এই আয়াতে আমরা তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা বিষয় বলছেন। 1 নাম্বার, ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বরে কিসের উপরে? ভুলে গেছেন? আখিরাতের উপরে। বলেন কিসের উপরে? আখিরাতের উপরে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে। কিসের উপরে? কথা বলেন। ফেরেশতাদের উপরে। আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ আমার তো আপনার সামনে দাঁড়াতে হবে। 3 নম্বরে ফেরেশতাদের উপরে। আচ্ছা, ফেরেশতা দেখছেন কি? একটু হাত তোলেন তো দেখি। কেউ দেখেন নাই? কেউ দেখেন নাই? না, ফেরেশতা দেখা যায় না। দেখা যায়? আল্লাহ তাআলা আরো একটা জাতি সৃষ্টি করেছেন, জিন জাতি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কোরআন 114 সূরার মধ্যে একটা সূরা আছে জিনের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? জিনের মধ্যেও কিন্তু মুসলমান আছে। এগুলো জানেন আপনারা? এই যে হুজুর আলোচনা করলো আমার আগে, তায়েফের ঘটনা আলোচনা করছে না? তায়েফে বিশ্বনবী যখন গেলেন, তায়েফের লোকেরা বিশ্বনবীকে পাথর মারতে শুরু করল। বিশ্বনবী মনের দুঃখে কষ্টে নির্জন একটা জায়গায় গিয়ে নামাজ পড়তে শুরু করলেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদম জিন বিশ্বনবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বিশ্বনবীর তেলাওয়াত শুনে জিনগুলো স্টপ হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। কোরআন শুনে এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলে উঠলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক আশ্চর্যের কোরআন আমরা শুনলাম। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এরা ঘোষণা দিল আমরা কালেমা পড়ে মুসলমান হব, এবং তাদের যত জাতি ভাই ছিল সবার মাঝে এলান করে দিল, শোনো আজীব এক কোরআন আমরা শুনেছি, এই কোরআন শুনে আমরা ঈমান এনেছি। বিশ্বনবী জিনদের কথা জানতেন না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, নবী হে, তায়েফের মানুষেরা আপনার উপরে ঈমান আনে নাই তো কি হয়েছে? অদৃশ্যের একটা জাতি, জিন জাতিকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদের প্রতি ঈমান, বিশ্বাস করা, এটা ঈমানের একটা অংশ। এই যে আমরা এখানে বসে আছি, মানুষ, আমাদের চতুর্দিকে আল্লাহর ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ তো বলতে পারলেন না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে ঈমান নাই। ঈমানের সাথে সম্পর্ক বিষয়, খুব সেনসিটিভ বিষয়। এখানে চতুর্দিকে ফেরেশতারা বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। তো বিজ্ঞান এই ফেরেশতা কি দিয়ে প্রমাণ করবে? কথা বলেন, পারবে? এই যে আমাদের সামনে আজকে ক্যামেরা আছে, এই ক্যামেরায় কি ফেরেশতা উঠবে? কথা বলেন না। এরপরও আমাদের বিশ্বাস করতে হবে এখানে ফেরেশতা আছে। পড়েন সুবহানাল্লাহ। এই ফেরেশতা বসতে বসতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ তাআলা সব জানার পরে জিজ্ঞাসা করবেন, কোথা থেকে তোমরা আসলা? ফেরেশতারা জবাব দিয়ে বলবে, আল্লাহ, ফরিদপুরে এক পশ্চিম পাড়ার মসজিদের মাঠে তোমার তাফসীরের মাহফিল হচ্ছে, আমরা সেখান থেকে এসেছি। আচ্ছা বলেন, আমরা যেখানে ওয়াজ করতেছি আল্লাহ কি জানে না? তারপরেও বান্দার আমলের কথা ফেরেশতাদের মুখ থেকে শুনতে আল্লাহর বড় ভালো লাগে, কারণ এরা তো আমাদের সৃষ্টি করতে বাধা দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ সব জানে, এরপরে জিজ্ঞাসা করবে আমার বান্দারা কি চায়। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা শুনতেছিলাম তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব। আর কি চায়? আল্লাহ আপনার জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, একদিন না একদিন যারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা একদিন না একদিন কালেমা পড়বে আমি তাদের সবাইকে জান্নাতে পৌঁছে দেব। আর সর্বশেষ এই মাহফিল শুনে যারা বাড়িতে যাবে, এখান থেকে যখন দাঁড়িয়ে যাবে, এক ফেরেশতা এসে ঘোষণা করবে, কুমু মাগফিরাল্লাহু লাকুম
তোমরা এমন ভাবে এখান থেকে দাঁড়াও তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এতটুকুই শেষ নয়, কত বুদ্ধি আত-সাইয়্যাতিকুমুল হাসানাত, তোমাদের পূর্বের যে গুনাহগুলো ছিল সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই পৃথিবী জুড়ে অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের মধ্যে বাচ্চা যে জন্ম নেয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। বাচ্চা যখন দুনিয়াতে আসে, ছোট্ট বাচ্চারা যখন হাত পা নাড়াতে থাকে, এই ছোট্ট বাচ্চাদের সাথে ফেরেশতারা খেলাধুলা করে, পড়েন সুবহানাল্লাহ। কোথায় বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আল্লাহ একজন ফেরেশতা দিয়েছেন। কোন জায়গায় কোন ক্ষেতের মধ্যে একটু পানি লাগবে, আল্লাহ ফেরেশতা দিয়েছেন। আপনি জমিনে বীজ বপন করেছেন, এই বীজটা সামনের দিকে না পেছনের দিকে কতটুকু ধান হবে, এটা নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য 3 নম্বরের বিষয় হচ্ছে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? 4 নম্বরে ওয়াল কিতাব, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাবের নাম কি? আপনারা কি জিমায়া পড়ছেন? ঘুমে ধরছে আপনাদের? তো বলেন এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাবটা ছাড়াও আরো 103 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোনো কিতাবকে অস্বীকার করি না, সব কিতাবকে বিশ্বাস করি, কিন্তু মানি এই কিতাবকে, কারণ এই কিতাবটা আল্লাহ তাআলা সব কিতাবের সত্যায়নকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পূর্বের সমস্ত কিতাবকে আমরা স্বীকৃতি দিই, তাওরাত, ইনজিল, জাবুর, সহিফা, মুসা আলাইহিস সালামের কিতাব, নূহ আলাইহিস সালামের কিতাব, সব কিতাব আমরা স্বীকৃতি দেই। সব কিতাবের সত্যতা আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে করেছেন, পড়েন আল্লাহু আকবার। তার মানে আমাদের কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? 5 নম্বরে ওয়ান নাবিয়্যিন, এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, খালি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী, নাকি আরো নবী আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছেন। সব নবীর প্রতি ঈমান আনার নাম হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর। বাস সংক্ষেপে আমি 5টা বিষয়ের কথা, অনেক আলোচনা তো 2-3 ঘন্টা দরকার আমার এই আলোচনা করতে, তো 5টা বিষয়ের প্রতি আমরা ঈমান আনলাম। বলেন কয়টা? জোরে বলেন। 1 নম্বরে আল্লাহর প্রতি, 2 নম্বরে আখিরাতের প্রতি, 3 নম্বরে ফেরেশতাদের প্রতি, 4 নম্বরে আল্লাহর কিতাবের প্রতি, 5 নম্বরে সব নবীদের প্রতি। ঈমান আনছেন তো? এইবার আমরা 5টা বিষয়ের প্রতি আমল করব। কয়টা? এই 5 আর 5 মোট হয়েছে কত? 10টা বিষয় বাড়িতে নিয়ে যাবেন, আল্লাহ আমাদেরকে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেটে লেখা থাকবে এই কাজগুলো যারা করেছে এরা সবাই সত্যবাদী, সত্যবাদীদের জন্য আছে জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। সত্যবাদীরা কই থাকবে? মিথ্যাবাদীরা কই থাকবে? ডানপন্থীরা কই থাকবে? বামপন্থীরা কই থাকবে? একটা জিনিস মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষবাদ যারা বিশ্বাস করে, এই ধর্ম নিরপেক্ষবাদের জন্য আছে জাহান্নাম, আর ধর্মের পক্ষে যারা থাকবে তাদের জন্য আছে জান্নাত। চিল্লা এখন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষরা কই থাকবে আর ধর্মের পক্ষে যারা, তারা কই থাকবে? বাংলাদেশে যারা ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ প্রচার করতে চায় নিঃসন্দেহে এরা জাহান্নামী। চিল্লা এখন ঠিক কিনা? কোন মুসলমান নিরপেক্ষ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমানের একটা মতবাদ, সেটা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর। কপাল পোড়া মুসলমান কয় আমরা বামপন্থী, আছে না নাই? কয় আমরা ধর্ম নিরপেক্ষবাদ। আরে ধর্ম নিরপেক্ষবাদ মানে কি? তার মানে কোন ধর্মের পক্ষে না। আপনারা কি ইসলাম ধর্মের পক্ষে না বিপক্ষে? আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কেমনে একটা মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই, কেমনে এই কথা বলতে পারে যে আমি ধর্মের বিরুদ্ধে, আমার কোনো ধর্ম নাই? যার ধর্ম নাই বুঝতে হবে এর জন্য আল্লাহর জান্নাত নাই। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঈমান আনার যেই 5টা বিষয়, এরপরে 5টা বিষয়ের প্রতি আমল। 1 নম্বরে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, দান করতে হবে কার জন্য? দান করব কার জন্য? আল্লাহর জন্য। একটা হাদিস দিয়ে এই দানের আলোচনাটা শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনাতে গেলেন। আলোচনা শুনতেছেন? মক্কা থেকে মদিনাতে এখনো যায় নাই, যাবে। প্রতিদিন আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় মুরব্বী সবাই মদিনার উপকণ্ঠে গিয়ে হাজির হয়। নবী আসবে, নবীকে দেখতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। প্রতিদিন সকালে মানুষ নবীকে দেখার জন্য ভিড় জমায়। নবী আর আসে না, মানুষের প্রহর গুনতে থাকে, মানুষের আশা আস্তে আস্তে করে বাড়তে থাকে। নবী আসবে, নবীকে দেখতে হবে। একদিন ঠিক বিশ্বনবী মদিনাতে গিয়ে পৌঁছলেন। মানুষগুলো বলতে শুরু করলো, কদ কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মদিনাতে এসেছে, চলো সবাই আমরা নবীকে দেখতে যাব। এই কথাটা শুনলেন একজন সাহাবা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ বিন সালাম বলে, আমি যখন নবীর আগমনের কথা শুনলাম, আমি তখন খেজুর গাছে পানি দিতেছিলাম। নবীর কথা শুনে আমি তখন নবীকে দেখার জন্য ছুটে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। উনি যখন নবীকে দেখার জন্য গেল, এখন উনি কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখন উনি ইহুদি ধর্মের উপরে আছে। কথা কি বুঝেন? একজন ইহুদি ব্যক্তি শুনলো যে নবী আসছে, তো শোনার সাথে সাথে নবীকে দেখতে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষের এত ভিড়, নবীর চেহারাটা ওনার চোখে পড়ে না। ডানে বামে সব জায়গায় মানুষ, সব মানুষগুলো তাকে ঘিরে ধরলো। আব্দুল্লাহ বিন সালাম বলে, মানুষের ভিড় টপকে আমি যখন বিশ্বনবীকে দেখলাম, দেখার সাথে সাথে আমার মনে হলো এই চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন চেহারার মধ্যে বিশ্বনবীর কি একটা ভাব ছিল, মানে চেহারা দেখে উনি বুঝে ফেললো এই মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। এবার উনি ভাবতেছে যে চেহারা দেখে যেহেতু প্রেমে পড়ে গেলাম, লোকটার কথা কেমন হয় একটু শুনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি হেদায়েত দেয়, এমনিও দেয়, ঠিক কিনা? হেদায়েত দিবে। দেখেন কথা শুনলেন, ভালোই লাগে। সুবহানাল্লাহ পড়েন। উনি চিন্তা করলো আমি নিজে গিয়ে একটু কথা বলি। বিশ্বনবীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি একজন নবী মানুষ, আপনার চেহারা দেখে আমি পাগল হয়ে গিয়েছি, আপনার মুখের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি উপস্থিত আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন করব। 1 নম্বরে, আপনি যদি নবী হন তাহলে আপনি উত্তর দিতে পারবেন কিয়ামতের প্রথম আলামত কি? বিশ্বনবীর জিজ্ঞাসা করতেছে। নাম্বার 2, জান্নাতে মানুষদেরকে আল্লাহ প্রথমে কি খাবার দিয়ে আপ্যায়ন করবেন, রিসিপশনে জান্নাতি মানুষদের খাবার হবে কি? 3, সন্তান যখন দুনিয়াতে আসে, কিছু সন্তান মায়ের মতো হয়, কিছু তার বাপের মতো হয়, কি বলেন ঠিক কিনা? এইটা কেন হয়? এই 3 প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি এখনই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আপনাদের কি মনে হয় বিশ্বনবী কি দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোনো প্রশ্ন আছে? না। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারি, তুমি তো কালেমা পড়ে মুসলমান হবা। হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, তুমি এই 3টা প্রশ্ন নিয়ে যখন আমার কাছে আসতেছিলে, তুমি আসার আগেই আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই 3 প্রশ্নের উত্তর আমাকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এত আস্তে, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। 1 নম্বরে বিশ্বনবী বললেন, কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুনের গোলা বের হবে। এই আগুনের গোলাটা বের হয়ে মানুষকে ধা ধা করে ধাওয়াতে ধাওয়াতে পশ্চিম দিকে নিয়ে যাবে। তার মানে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আগুনের গোলা। কিছুদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, কোথায়? ক্যালিফোর্নিয়াতে দেখলাম আগুনের দাউ দাউ করে জ্বলা। এত উন্নত রাষ্ট্র, আল্লাহর আগুনের বিরুদ্ধে কোনো কিছু দিয়ে আগুন নিভাতে পারলো না। যে আগুন আল্লাহ জ্বালিয়ে দেয়, পৃথিবীর কোনো শক্তি ওই আগুনকে নেভাতে পারে না। প্রথম কিয়ামতের নিদর্শন হচ্ছে আগুন। আব্দুল্লাহ বিন সালাম বললেন, হ্যাঁ আপনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন উনি কেমনে জানলো? উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। 2 নম্বর প্রশ্ন, জান্নাতীদের প্রথম খাবার কি হবে? বিশ্বনবী বললেন, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা।
সুবহানাল্লাহ পড়েন। আপনারা খাইতে চান না এটা? আমি তো খাইতে চাইনি। কলিজা আমার ফেভারিট খাবার। আর এটা যদি হয় জান্নাতের, আল্লাহু আকবার বলেন না। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। আব্দুল্লাহ বিন সালাম চিৎকার করে বললে উঠলেন, সাদাকতা, আপনি এইটাও সত্য বলছেন। সুবহানাল্লাহ পড়েন। তিন নাম্বার হচ্ছে বাচ্চা যখন দুনিয়াতে আসে কখনো চেহারাটা মায়ের মতো হয়, অ্যাজ লাইক কখনো মায়ের মতো হয়, কখনো বাবার মতো হয়। এই যে সন্তানের মধ্যে যে ডাইভার্সিটি হয়, এটা কেন হয়? আপনি যদি বলতে পারেন আমি আর লেট না করে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই লাস্টেটাও কি বিশ্বনবী পারবে? শুনবেন আপনারা, মনোযোগ আছে? শুনবেন বলবো। একটা ওয়াদা যদি আমাকে দেন, একটা ওয়াদা দিতে হবে, প্রধান বক্তার ওয়াজ শুনে এখান থেকে যাবেন। এরকম কে কে আছেন? হাত দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুক, পড়ি আমিন। হ্যাঁ ঠিক আছে, আমি শেষ করে দেবো সময় মতন। প্রশ্ন আছে কয়টা? একটা একটু একেবারে শেষে বলে যাব, আপনার মনে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথার মাধ্যমে আব্দুল্লাহ বিন সালামকে এত সুন্দর মোটিভেট করে ফেললেন? কোন কথা শুনে বিশ্বনবীর প্রেমে পড়ে গেলেন? ওই কথাটা শোনা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে 4 দফা কর্মসূচি হাতে নিলেন। বলেন কয় দফা? 1 নম্বরে বিশ্বনবী বলেন আফসুস সালাম। দেখেন মদিনাতে কেবল ঢুকছে, কেবল মদিনাতে পা রাখছে, পা রেখেই বিশ্বনবী 4টা ঘোষণা দিলেন। বলেন কয়টা? 1 নম্বরে বিশ্বনবী বলেন আফসুস সালাম, সালামের প্রচলন করো। আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে কাটিয়ে দেয়, তুমি আল্লাহর তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। 4টা ঘোষণা দিলেন। কয়টা? 1 নম্বরে বিশ্বনবী বললেন সালাম। 1 নম্বরে কি? আপনারা সালাম দেন তো? আপনাদের যত শক্তি আছে সব শক্তিতে আমার একটা সালাম দেন তো দেখি। এই কয়জন সারা, পেছনের একজনও বলেন। দেন, আবার দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে শান্তি পাঠায় কে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টির সাথে সাথে তাকে পাঠিয়ে দিলেন ফেরেশতাদের কাছে, যাও তুমি ফেরেশতাদের গিয়ে আগে সালাম দাও। কারণ আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় তার দিলটাকে অহংকার মুক্ত করে দেয় কে? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিশ্বনবী মদিনাতে গিয়ে সর্বপ্রথম প্রচলন করে দিলেন সালাম দাও। যাকে চেনো আর না চেনো, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিতে থাকো। আমরা মুখ চিনি চিনি সালাম দিই, এরকম আছে না নাই? কথা বলেন। আমাদের দেশে অনেক ধরনের সালাম আছে, আছে না নাই? দেখেন আমি বলি আপনাদেরকে, সালাম আলাইকুম অশুদ্ধ, আসসালামু আলাইকুম অশুদ্ধ, সালাম আলাইকুম অশুদ্ধ। সালাম হইছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে আপনি মরেন। বলেন এটার অর্থ কি? সাম মানে হচ্ছে মৃত্যু। তো আপনি যখন বলেন আসসালামু আলাইকুম মানে আপনি মরেন, আপনি ধ্বংস হন, নাউজুবিল্লাহ পড়বেন না? আর আপনি যখন বলেন আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, পড়েন সুবহানাল্লাহ। এই সালাম নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, একজন বিধর্মী ভাই যদি জাস্ট সালাম নিয়ে গবেষণা করে, তার হেদায়েতের জন্য সালামটাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? হাসি, এই যে আমরা হাসি দেই না, মুসলমান হাসি দেয় না? হাসি দেওয়ার পরে আমরা যখন একজনে বলি আলহামদুলিল্লাহ, এটা যদি কেউ শোনে উনি কি বলবে? আরে বলেন না, ইয়ার হামুকাল্লাহ। এখন ইয়ার হামুকাল্লাহ যখন আবার ওই ব্যক্তি শুনছে, সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। পড়েন আল্লাহু আকবার। একজন হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, শোনার সাথে সাথে অপরজন বলবে ইয়ার হামুকাল্লাহ। আবার ওই ব্যক্তির ইয়ার হামুকাল্লাহ যে বলবে, ওই ইয়ার হামুকাল্লাহ মানে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। আবার এই ব্যক্তি যখন শুনলো ইয়ার হামুকাল্লাহ, উনি বলবে ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ আপনার সব কাজকে সহজ করে দেখ। পড়ি আমিন। দেখছেন, হাসি নিয়ে যদি একটু গবেষণা করে কোনো মানুষ, কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য এই হাসিটাই যথেষ্ট। পড়েন সুবহানাল্লাহ।
মুসলমান হাঁচি দিবে সওয়াব, মুসলমান হাই তুলবে সওয়াব, মুসলমান দেখা হবে সালাম দিবে সওয়াব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে 4 দফা কর্মসূচি হাতে নিলেন। 1 নম্বরে বললেন সালাম, 2 নম্বরে বললেন আতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায় আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে খাওয়াবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে তাবারুক আসেনি? আছে বাস আলহামদুলিল্লাহ, মেহমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। খাওয়াবেন, এটা খারাপ কিছু না, মেহমানদারের উদ্দেশ্যে খাওয়াবেন। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, 2টা আমলের কথা বলেন। কয়টা আমল? এই 2টা আমল যাতে করে আমি জান্নাতি হতে পারি। বিশ্বনবী বললেন আতিমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আররাফতা ওয়া মান লাম তা'রিফ, মানুষকে খাবার খাওয়াও, যাকে চেনো আর না চেনো সালাম দাও। এই 2 কাজ করলে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন, সর্বপ্রথম 5 বিষয়ের প্রতি ঈমান আনার পরে যে 5টা আমলের কথা বললেন, 1 নম্বরে মানুষকে দান করা। কি করা? এইজন্য আপনার পাশের বন্ধু, আপনার পাশের প্রতিবেশী, 1 টাকাও যদি হয়, 1 পয়সাও যদি হয়, 1 গ্লাস পানিও যদি হয়, হুজুরের জন্য চেয়ারটা দাও, ওই চেয়ারটা নিয়ে আসো, হুজুরের চেয়ারে বসায় দেন। মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব, আমার সময়ের এখনো কিছু সময় বাকি আছে। হ্যাঁ, 2 মিনিট আছে, আমি সময় নষ্ট করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বলেছিলেন ইহুদিদের জবাবে 5 জিনিসের প্রতি ঈমান আনতে এবং 5টা বিষয়ের প্রতি আমল করতে, 1 নম্বরে ছিল ওয়া আতাল মালা আলা হুব্বিহি, মানুষকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসার জন্য মানুষকে কিছু না কিছু তোমরা দান করবা। পারা যাবে না ইনশাআল্লাহ? 1 টাকা যদি থাকে আপনি 25 পয়সা দান করবেন। আপনাকে আল্লাহ তাআলা 1000 টাকার মালিক বানাইছে, 10 টাকা দান করা যাবে না? আপনি দিলে আপনাকে দিবে কে? আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম আনফিক উনফিক আলাইকা, হে বনি আদম তুমি দাও, আমি আল্লাহ তোমাকে দেব। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশের কথা বলেছিলেন, ও আকামাস সালাহ, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়েন তো আপনারা? পড়েন। একটা সিদ্ধান্ত নেন, আমি হাত জাগাতে বলবো না, একটা সিদ্ধান্ত নেন, আজকে এই মাহফিল থেকে আল্লাহ জীবনে আর 1 ওয়াক্ত নামাজ আমি মিস করবো না। পারা যাবে না ইনশাআল্লাহ? এরকম একটা সিদ্ধান্ত যদি এখান থেকে নিয়ে যেতে পারেন, হতে পারে এই মাহফিলটা নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই কাজটা আমি হুজুরের কাছে দিয়ে গেলাম। হুজুর, আপনি মুরব্বী মানুষ, এখানে যারা আছে সবাইকে অন্তত এই ইরাদাটা করাবেন, জীবনে যাতে একজন মুসলমানের আর একদিন 1 মুহূর্তের জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়ে যায়। পারা যাবে না মুসলমান? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। 3 নাম্বার, যদি আল্লাহ তাআলা মাল দেয়, যাকাত দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে। যাকাত দিয়ে দিবেন, হিসাব করে দিবেন। আলেমদের কাছে যাবেন, বসবেন, হুজুর আমার এত টাকা ব্যাংকে আছে, আমার এত টাকা স্বর্ণ আছে, এগুলোর মাল আমার আয়ত্তে এতগুলো টাকা আছে, হুজুর কত টাকা যাকাত হয়েছে বলেন। যাকাত হচ্ছে ওই জিনিস যেটা আল্লাহ তাআলা বড় লোকের মালের মধ্যে গরিবের জন্য হক ঢুকিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। যাকাত দিবেন না, কিয়ামতের ময়দানে স্বর্ণ আর চাঁদি গরম করে আপনার কপালের উপরে শেক দিবেন, তিনি কে? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, বিপদে আপদে সব সময় এক সত্তার উপরে তোমরা ভরসা করো। 5 নম্বরে আল্লাহ বললেন ইদা আহাদু, যখন তোমরা মানুষের কাছে ওয়াদা দাও তখন তোমরা ওয়াদা রক্ষা করো। সুবহানাল্লাহ পড়েন। তো আমার সাথে সাথে বলেন, আমলের সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে দান করতে হবে কার জন্য? 2 নম্বরে নামাজ পড়তে হবে কার জন্য? যাকাত দেব কার জন্য? ওয়াদা দিলে ওয়াদা পালন করব কার জন্য? এই জায়গায় সাউন্ড কমে গেছে, কারণ এটা আমরা করি না। নির্বাচনের আগে এইটা করব, ওইটা করব, এইটা ওইটা ইশতেহার মদিনা সনদের 47টা আমার সনদের মধ্যে ঢুকিয়ে দেই। ক্ষমতায় যাওয়ার পরে আর মদিনা সনদের কোনো খোঁজ থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার জন্য টুপি, দাড়ি, নামাজ, আসরের 2 ওয়াক্ত পরে। আপনাদের এদিকে তো নাই, আছে না? এগুলো করা যাবে না। ওয়াদা দিলে এটা পালন করতে হবে। আজকে আমি দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার নাম শুনছেন? শায়েখ আহমদুল্লাহ, উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে যে দুর্বৃত্ত বন্যা কবলিত যে মানুষগুলো আছে ওনাদের জন্য নিজ অর্থায়নে
ওনার যেই ফান্ড আছে ওখান থেকে উনি মানুষের জন্য বাঁধ নির্মাণ করবে, পড়েন আল্লাহু আকবার। ক্ষমতায় যায় নাই, এমপি না, পার্লামেন্ট সদস্য না, মেম্বার না, মানুষের জনগণের জন্য এরা নিবেদিত প্রাণ, চিল্লাইয়া বলেন ঠিক কিনা? তোমরা ওয়াদা দিয়ে যেটা করো নাই, আলেমরা ওয়াদা না দিয়ে সেটা করে দেখিয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা এরকম আলেমদেরকে কবুল করুক, পড়ি আমিন। 5 নম্বরে অসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদে আপদে বালা মুসিবতে আমরা ভরসা রাখবো কার উপরে? এই 5টা কাজ আর ওই 5টা কাজ, মোট হয়েছে কয় কাজ? 10টা কাজ যদি আমরা এখান থেকে করে যেতে পারি, নিজের ভিতরে আনতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বলতেছে এই মানুষগুলো হচ্ছে সত্যবাদী, পড়েন সুবহানাল্লাহ। আপনার মেম্বার সাহেব, পার্লামেন্ট মেম্বার বলেন বা ইউনিয়ন চেয়ারম্যান বলেন, চোরও যদি যায় আর যদি চারিত্রিক সনদ চায়, লেখা দেয় নিচে আমি সাক্ষ্য দিলাম এই লোকটা সত্যবাদী, ওর চরিত্র ভালো, কথা বলেন ঠিক কিনা? জেনাকারও যদি যায় উনি দিতে বাধ্য, ওই সার্টিফিকেটের কোনো দাম আছে? আল্লাহ যদি কোনো সার্টিফিকেট দেয় ওইটার মূল্য আছে না নাই? সম্মানিত তালমাবাসী, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি কোরআনের বাইরে কোনো আলোচনা করি নাই, চেষ্টা করেছি কোরআন সুন্নাহ থেকে বলার জন্য। আমার অভ্যাস না এটা, আমি বলি না কখনো উল্টাপাল্টা কথা। কোরআনের মজলিসে আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি, এরপরেও যদি কোনো মিস ইনফরমেশন আমাদের হয়ে যায় ক্ষমা করবেন কে? একটা বাকি আছে, শেষ করব 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমার শ্রোতারা মনে হচ্ছে যে আজকের আলোচনা কিছুটা আপনাদের বুঝে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তো বিশ্বনবীর কাছে প্রশ্ন ছিল কয়টা? দিছে কয়টা? আছে কয়টা? বিশ্বনবী বললেন আব্দুল্লাহ বিন সালাম, তুমি শোনো, স্বামী স্ত্রী যখন কনজুগাল লাইফে চলে যায়, পুরুষের শুক্রাণুর সংখ্যা যদি বেশি হয়, ওই সন্তান বাবার চেহারা পেয়ে যায়, আর মায়ের ডিম্বাণুর সংখ্যা যদি বেশি হয়, সন্তানটা মায়ের চেহারার মতো হয়ে যায়। আব্দুল্লাহ বিন সালাম চিৎকার করে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, সন্দেহ নাই আপনি একজন আল্লাহর নবী, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এক মুহূর্ত লেট করলেন না, আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা ছিল আপনাদের লাস্ট প্রশ্নের উত্তর। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনীটা আল্লাহ তাআলা ওনার ব্যাপারে পবিত্র কোরআনে 2 জায়গায় সরাসরি কোরআনের আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ পড়ে। ইহুদি ধর্মের একজন মানুষ বিশ্বনবীর কথা শুনে, চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনার উপরে বোঝার, আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আবার যদি কখনো দেখা হয় ফরিদপুরে, দেখা হবে, কথা হবে কোরআনের ময়দানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।